So hello guys, welcome to our channel Bong Study Hub. My name is Arnab and currently I am second year student at Jadavpur University. So তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছিলে যাদবপুর ইউনিভার্সিটির ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিং কখন হবে এবং তার ক্লাস কখন থেকে স্টার্ট হতে পারে। তো আজকে ভিডিওটা সেই নিয়ে, কারণ অনেকে সেম টপিকে কোশ্চেন করে যাচ্ছ, তো আমি মনে করলাম যে একটা ভিডিও বানিয়ে সকলে অ্যান্সার দিয়ে দেওয়া যাক। ঠিক আছে, তো স্টার্ট করা যাক। আর কিছু এক্সপেক্টেড কাট অফ নিয়ে আজকে আমি ভিডিওতে বলবো। ঠিক আছে, তো আশা করছি যারা যাদবপুরের টার্গেট আছে এই ইয়ার এবং যাদবপুরে যারা WBG এক্সাম দিয়েছো মোটামুটি ঠিকঠাক র্যাঙ্ক করেছো এবং ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিং কখন হবে সেটা নিয়ে ভাবছো, তো তাদের জন্য আজকে এই ভিডিওটা। তো চলো শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে একটা লাইক আর পারলে বন্ধুদের শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। চলো স্টার্ট করা যাক। তো ফার্স্ট অফ অল বলে দিই, আমাদের সময় লাস্ট ইয়ার আমাদের সময় যাদবপুরের ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিং 4 অক্টোবর, 5 অক্টোবর অ্যান্ড 6 অক্টোবর এরকম টাইমে হয়েছিল। 4 তারিখ আর 5 তারিখ জেনারেল ক্যাটাগরি ছিল, আর 6 তারিখে ওই SC/ST ক্যাটাগরিতে ছিল। ঠিক আছে, তো SC/ST আর OBC ক্যাটাগরি ছিল। তো লাস্ট ইয়ার আমাদের দুর্গাপুজোর আগে স্টার্ট হয়েছিল। তো এই ইয়ার দুর্গাপুজো জানিস সবাই, তো 7 তারিখ আগে আমাদের কলেজ ছুটি দিয়েছে। ঠিক আছে, দুর্গাপুজোর জন্য। তো আর 7 থেকে 21 তারিখ ছুটি দিয়েছে। তো এই ইয়ার ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিং কখন হতে পারে? তো আমার মনে হয় দিস ইয়ার। তার আগে আরেকটা কথা বলে দিই, তার আগে আমাদের যে ক্লাস কখন থেকে স্টার্ট হতে পারে, যাদবপুর ইউনিভার্সিটি ক্লাস যা আমি শুনতে পেলাম সেপ্টেম্বর মাসে 3rd উইক থেকে ক্লাস স্টার্ট হতে পারে। কি বললাম? সেপ্টেম্বর মাসে 3rd উইক থেকে। যারা অলরেডি কলেজে অ্যাডমিশন নিয়ে নিয়েছিস তারা জানিস বেসিক্যালি যে তোদের ওরিয়েন্টেশন ডেট আগে বলে দিয়েছে। তো ওরিয়েন্টেশনের পরে কিছুদিন পরে ক্লাস স্টার্ট হয়ে যেতে পারে। দেখো লাস্ট ইয়ার আমাদের সময় ক্লাস কিন্তু অনেক লেট স্টার্ট হয়েছিল। ক্লাস আমার যা মনে আছে অক্টোবর মাসের লাস্ট উইকে ক্লাস স্টার্ট হয়েছিল, লাইক 29 অক্টোবর অথবা 30 অক্টোবর টাইমে ক্লাস স্টার্ট হয়েছিল। ঠিক আছে, আর তার আগে আমাদের ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিং যেটা বলো 4 অক্টোবর 5 অক্টোবর মানে অক্টোবরের ফার্স্ট উইকে ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিং হয়ে গেছিল। আর যদি বলো অন্য কলেজে যদি বলিস, ক্যালকাটা ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিং অনেক পরে হয়, লাইক নভেম্বরের দিকে। কল্যাণী ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং তার আগে হয়ে গেছিল। আর জলপাইগুড়ি ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং, যাদবপুর ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং মোটামুটি কাছাকাছি টাইমে ছিল। ঠিক আছে, নেক্সট কিছু কোশ্চেন হলো, নেক্সট ক্লাস কখন থেকে স্টার্ট হতে পারে বলে দিচ্ছি। সেপ্টেম্বরের 3rd উইক বা লাস্ট উইকে ক্লাস স্টার্ট হতে পারে। এবার যদি ক্লাস এই বছর তাড়াতাড়ি স্টার্ট হয়ে যায়, ঠিক আছে, ক্লাস যদি তাড়াতাড়ি স্টার্ট হয়ে যায়, আমার যা পার্সোনালি মনে হচ্ছে, দেখ আমি আমার মতামত বলছি, কেউ কিছু বলতেই পারিস, বাট আমার পার্সোনালি মতামত বলছি যে ক্লাস যদি সেপ্টেম্বরের 3rd উইক বা লাস্ট উইকে স্টার্ট হয়, আর তো সকলে দুর্গাপুজো তোমাদের অক্টোবরের 2nd উইক দুর্গাপুজো। ঠিক আছে, 7 তারিখ থেকে আমাদের কলেজে ছুটি দিয়ে দিয়েছে। তো ব্যাপারটা হচ্ছে আমার মনে হয় এবার ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিং কখন হয়? যখন দেখেছে সিট ফাঁকা আছে সেই সময়। ঠিক আছে, এবার ক্লাস স্টার্ট হয়ে যাওয়ার যদি ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিং আগে ক্লাস স্টার্ট হয়, আর দুর্গাপুজো যদি আমাদের 2nd উইকে যদি পড়ছে দুর্গাপূজা, ঠিক আছে, 1st উইক 2nd উইকের মধ্যে পড়ছে, যদি সেই সময় দুর্গাপূজার সময় তো মনে নেই কোনো কলেজ বা কিছু খোলা থাকবে, তাহলে আমাদের ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিং একটু পিছিয়ে অক্টোবরের 3rd বা ফাইনাল উইকে হতে পারে। ঠিক আছে, এটা কেউ বলবে না। আমার পার্সোনালি মনে হলো ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিং অক্টোবরের 3rd বা ফাইনাল উইকে হতে পারে। আমাদের কলেজ খুলছে 21 তারিখে, 21 অক্টোবর, তো সেই টাইমেও হতে পারে, একটা চান্স আছে। অথবা অক্টোবর মাসে 1st উইকে হতে পারে। এই দুটো চান্স, হয় অক্টোবরের 1st উইকে নয় অক্টোবরের লাস্ট উইকে। এই দুটো চান্স আমাদের মধ্যে ম্যাক্সিমাম হওয়ার চান্স আছে যাদবপুরের ডিসেন্ট্রালাইজ হওয়ার। ঠিক আছে, আর অনেক বলছি ক্যালকাটা ডিসেন্ট্রালাইজ অনেক লেটে হয়। ধরে রাখ নভেম্বরের 1st উইক 2nd উইকের টাইমে ক্যালকাটা ডিসেন্ট্রালাইজ হবে। তো যারা ভাবছে ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিং কীভাবে করতে হয়, আরেকটা কিছু কোশ্চেন ডাউট করি। তোরা যদি তোরা কল্যাণীতে ভর্তি হয়ে গেছিস, ঠিক আছে, কল্যাণী ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিং সেপ্টেম্বর লাস্ট উইকে হলো, কল্যাণী ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিং ভর্তি নিয়ে নিয়েছিস। ঠিক আছে, এবার যদি ভাবছিস যে আমি যাদবপুর ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিং বসবো, তো তুই বসতেই পারিস। ঠিক আছে, তুই আগে সিটটা ছেড়ে আর বসতেই পারিস। তুই মাল্টিপল কলেজে ডিসেন্ট্রালাইজে পার্টিসিপেট করতে পারিস, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটাই, তো যেটা মনে হচ্ছে আমার র্যাঙ্কে যে কলেজে আমি পেতে পারি সেই কলেজে যা, আর যেটা তোর ইচ্ছা থাকে। ঠিক আছে, আর যাদবপুরে এক্সপেক্টেড যদি কাট অফ বলি, তা দিস ইয়ার মনে হয় কাট অফ হাই যাবে। তো আন্ডার 4K, আন্ডার 5K যাওয়া চান্স খুব কম আছে। ঠিক আছে, নিটের কাউন্সেলিং হয়ে যাচ্ছে যা শুনলাম, ফার্স্ট রাউন্ড হয়ে গেছে। তো আরেকটা কথা বলে দিই, যারা ভাবছিস নেক্সট ইয়ার WBG এক্সাম দেবে, এই বছর র্যাঙ্ক খারাপ এসছে। ঠিক আছে, লাইক এই বছর আমার র্যাঙ্ক খারাপ এসছে ইন মাই সেন্স, এবার এই বছর 5000, 6000, 7000, 4000 র্যাঙ্ক করেও মানুষ পার্সিয়াল টপ দিয়েছে। আমাদের এই ব্যাচে 2.8K র্যাঙ্কে একটা স্টুডেন্ট, একটা ভাই, সে পার্সিয়াল টপ দিচ্ছে। তো ব্যাপারটা সেটাই, যারা ভাবছে নেক্সট ইয়ার ওয়েবজি এক্সাম দিবি, WBG এক্সাম দিবি, হয়তো দিস ইয়ার কিছু মিস্টেক্স করেছিলি, লাইক ঠিক আছে, লাইক ঠিকমতো মক টেস্ট না দেওয়া, ঠিকমতো রিভিশন না করা, সিলেবাস ঠিকমতো কমপ্লিট না করা, তো চাপ নাই,
আমাদের হাতে এখনো 7 থেকে 8 মাস টাইম আছে, ঠিক আছে। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, তো 7 থেকে 8 মাস টাইম আছে, ঠিক আছে। তো এই 7 থেকে 8 মাসে ঠিক মতো পড়তে পারিস, অবশ্যই একটা ভালো র্যাঙ্ক আসতে পারে। কারণ যদি মনে হয় আমাদের মক টেস্ট, ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের জন্য মক টেস্ট বা মেন্টরশিপ অথবা কোনো ক্লাসেস বাগেরা দরকার, তো নিজের দেওয়া নাম্বার কন্ট্যাক্ট করতে পারিস। খুব কম ফিজে আমরা উইকলি পার্ট টেস্ট অ্যাজ ওয়েল অ্যাজ ফুল টেস্ট আমরা নিচ্ছি, ঠিক আছে। আর আজকে ভিডিওটা এইটুকুটাই। যদি ভিডিওটা ভালো লাগে, আজকে ভিডিও ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয়, লাইক করে দিস। আর নিজেদের ফ্রেন্ডদের একটু শেয়ার করে দিস যাদের উপরে ডিসেন্ডার্স কনভার্সেশনে পার্টিসিপেট করছে, ঠিক আছে। কারণ একই মেসেজ আমার মানে হোয়াটসঅ্যাপে ভরে আছে যে কখন হবে, ডেট, ক্লাস কখন স্টার্ট হবে। তো আই গেস আজকে ভিডিওতে আমি সব কিছু অ্যান্সার দিয়ে দিয়েছি। আর কোনো ডাউট হলে আমাদের মেসেজে আস্ক করতে পারিস, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারিস। আর নিজেদের ওয়েবজি ফ্রেন্ডদের একটু শেয়ার করে দেয়, ঠিক আছে। WBG যে ফ্রেন্ডসদের শেয়ার করে দেয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা, বাই বাই।